আমাদের দেশে যারা বাপ মা আছেন, ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয়, যদি কোনো কারণে ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, এখানে বাধা হওয়া উচিত না। বাধাটা হয় বিভিন্ন কারণে। আমি আজকে একটা ব্যাখ্যা দিই এটার, খুব মনোযোগ আছে। আপনার ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। মেয়ে একটা ছেলেকে পছন্দ করছে, সে অ্যাডাল্ট। তো এখন সমস্যাটা কোন জায়গায় হয় জানেন? সমস্যাটা হয় মেয়ে পক্ষ মনে করে এই বিয়ে দিলে আমরা ঠকবো, আমরা এর চাইতে আরো ভালো বিয়ে দিতে পারবো। ছেলে পক্ষ মনে করে আমরা এর চাইতে আরো ভালো জায়গায় যাইতে পারবো, এনে বিয়ে করাইলে খাইবো কি, নিজেরাই তো নাই। এই যে একটা আত্ম অহমিকা, এটা আমাদের সমাজে ম্যাক্সিমাম জায়গায় কাজ করে। কিন্তু একটা কথা বলি, আপনার ছেলে অথবা আপনার মেয়ে কোথাও পছন্দ করছে, আপনি বিয়ে দিলেই যে ঠকবেন ব্যাপারটা এমন না। তকদির বলেন, এটা কি তকদির। এমনও ঘটনা আমি দেখছি, ছেলের কাছে বিয়ে দেয় নাই, আরেক জায়গায় দিছে মেয়ে বিয়া। এখন জেনে দিছে ওই জায়গার ছেলে মদ গাঞ্জা খায়, নেশা করে, আর যার কাছে দেয় নাই হাতে কোটিপতি। এখন সারা জীবন আফসোস করে আর ইস কি করলাম, দিলাম না। ছেলে মেয়ে পছন্দ করছে একজন আরেকজনকে, আপনি বাধা হয়েছেন কেন? যদি কুফু মিলে কোনো সমস্যা আছে? নাই। বরং এটা বাপ মার জন্য একটা অপরচুনিটি আছে। সেটা কি আমি বলি, সেটা হলো যে ভবিষ্যতে আর আপনার এসে দোষারোপ করতে পারবে না। আপনি বলতে পারবেন যে তুমি তো পছন্দ করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন বিয়ে করো, ছেলে মেয়ে পাশাপাশি সামনাসামনি হবা, একজন আরেকজনকে দেখবা। দেখার পরে তোমার মধ্যে যদি ফিলিংস তৈরি হয়, বলেন কি তৈরি হয়? মানে যারে তুমি দেখছো এক নজরে যদি মায়া লাগে, এক কথা শেষ। তুমি যারে দেখছো, ছেলে হোক মেয়ে হোক, একজন আরেকজনকে দেখলে যদি ফিলিংস আসে, ভালোবাসা জাগ্রত হয়, মায়া লাগে, তাইলে তোমরা বিয়ে করো। আর যদি মায়া না লাগে, তাইলে বিয়ে করার দরকার নাই। এই কথা বলেছেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে না আপনাদের? ছেলে মেয়ে যদি অ্যাডাল্ট হয় আর আপনি যদি মনে করেন এটা উপযুক্ত, আপনি এখানে বাধা হইেন না। কারণ পরবর্তীতে দেখা যায় এগুলা নিয়ে আবার কি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এরপরে সর্বশেষ ছেলে মেয়েদের জন্য একটা কথা, সেটা হলো ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখে বিয়ে করবে, এটা সুন্নত। কিন্তু মা বাবার পরামর্শ নেওয়াটাও কি জরুরি, কারণ মুরব্বীরা ভালো বুঝেন কোন জায়গায় গেলে ভালো হবে। আর বর্তমান আধুনিক যুগ তো, আগের দিনে বিয়ে করাই তো বংশ দীক্ষা, এখন বিয়ে করা কি দীক্ষা? মাল বিল্ডিং আসেনি বাড়িতে, বিল্ডিং আসেনি, যার কারণে ফিতনা ফাসাদ হয়। এই জন্য মা বাপকে অ্যাভয়েড করে বিয়ে শাদী দরকার নাই। তবে মা বাপেরও উচিত ছেলে মেয়ের পছন্দকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া, যেহেতু সংসারটা সে করবে।